বন্ধুরা, আপনি কি আপনার ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে চান এবং দীর্ঘদিন ভালো রাখতে চান? তাহলে আজকের এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি কাজ ভালোভাবে খেয়াল করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে কাজের জন্য মোবাইলের সেটিং আসবেন। সেটিং আসার পর নিচে পাবেন হলো ব্যাটারি নামে একটি অপশন, এখানে আসবেন। আসার পর এখানে পাবেন ব্যাটারি প্রোটেকশন নামে একটি অপশন, এখানে টাচ করবেন। টাচ করার পর এটি অন করবেন। অন করে দেওয়ার পর এখানে দুটি অপশন পাবেন, একটি বেসিক আর একটি ম্যাক্সিমাম। আপনি যদি মোবাইল ব্যাটারি বেসিক মোডে সাধারণভাবে ব্যাটারিটি সেভ করতে চান তাহলে বেসিক অপশন সিলেক্ট করবেন। মোবাইলের চার্জ 100 হয়ে যাওয়ার পর যখন অনবরত চার্জ হতেই থাকবে, আপনি খুলেননি, তখনই মোবাইলের চার্জ 95% নেমে এসে আবার এটি 100% পূর্ণ হবে। আর যদি ম্যাক্সিমাম সিলেক্ট করে দেন তাহলে 80% যদি সিলেক্ট করে দেই তাহলে 80% হওয়ার পর মোবাইলের চার্জ কিন্তু আর হবে না। 20 থেকে 80% পর্যন্ত কিন্তু চার্জ করা ভালো আপনার ব্যাটারির জন্য। তাই এখানে যে কোনো একটি আপনারা সিলেক্ট করে দিবেন। সেটি সিলেক্ট করে দিলে অতটুকু পর্যন্ত আপনার মোবাইলের ব্যাটারি চার্জটা হবে। এরপরে যে কাজটি করবেন সেটি হলো, ধরুন আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, এই মুহূর্তে 80% চার্জ হলে বা আপনি চাচ্ছেন যে আর চার্জ হবে না, ওটা তো সিলেক্ট করলেন, কিন্তু একটি নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছায়, যেন বুঝতে পারেন যে এখন 80% চার্জ হয়ে গেছে বা 75% চার্জ হয়ে গেছে, আমাকে চার্জারটা খুলে ফেলতে হবে। এরকম নোটিফিকেশন কিন্তু আপনি সেট করতে পারবেন। সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য মোডস অ্যান্ড রুটিনে আসবেন। আসার পর এখানে পাবেন ডিসকভার নামে একটি অপশন, এখানে আসবেন। আসার পর নিচে আসবেন, এখানে আসবেন গেট নোটিফাইড হোয়েন ফুললি চার্জ, এখানে আসবেন। আসার পর এখান থেকে ব্যাটারির লেভেলটা সিলেক্ট করবেন, যে কত পার্সেন্ট হওয়ার পর আপনি বুঝতে চাচ্ছেন যে আপনাকে একটা নোটিফিকেশন পাঠানো হোক। এখানে আপনি সেই পার্সেন্টটা বসিয়ে দিবেন। ধরুন আমি এখানে একটি 80% বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এখানে লাইট এফেক্টটা সিলেক্ট করবেন। যে কোনো এক মিনিট লাইট এফেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন উপরে পাশ থেকে, এখন এখান থেকে আলাদা আলাদা কালার সিলেক্ট করতে পারবেন। এগুলো সিলেক্ট করে দেওয়ার পর ডান করে দিবেন। দেওয়ার পর ভাইব্রেশন মোড সেট করতে পারবেন, কতটুকু আপনার ভাইব্রেশন দরকার। এরপর একটি কাস্টম নোটিফিকেশন সেট করবেন, যেটি মোবাইলটা আপনাকে ধরে ডাকবে। যেমন এখানে ব্যাটারি ফুললি চার্জ, আনপ্লাগ চার্জার, এটি সিলেক্ট করা আছে। যখন 80% বা 70% যে পার্সেন্ট আপনি সিলেক্ট করে দিবেন, সেটা হওয়ার পরে এখানে সেটি ডাকবে। আপনি এখন অন্য কিছু এখানে লিখতে পারবেন। করে দিয়ে ডান করে দিবেন। দেওয়ার পরে নিচে থেকে সেভ করে দিবেন। দেওয়ার পর এটি সেভ হয়েছে কিনা কীভাবে বুঝবেন? রুটিনে আসবেন। আসার পরে যে এখানে পাবেন যে এটি সেভ হয়েছে কিনা। এই যে দেখুন আমি একটি অটোমেটিক আগে থেকে সেভ করে রেখেছি। এরকম আপনারা সেভ করে দিবেন, তাহলে দেখবেন চার্জ অতটুকু হয়ে যাওয়ার পর আপনাকে মোবাইল একটি নোটিফিকেশন দিচ্ছে এবং আপনি সেটি বুঝতে পারবেন।